নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি, কচি কচি ভেন্ডি। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি ভেন্ডির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেন্ডিটাকে আমি একটু ভাজা করে নেব, শুধু ভেন্ডিতে নর্মালি একটু ভাজা করে নেব প্রথমে। তো এটা একটা আমিষ রেসিপি হবে, নিরামিষ না। ভেন্ডি প্রথমে ভেন্ডিটাকে একটু ভাজা করে নিই, ভালো করে একটু ভাজা করে নেব ভেন্ডিটাকে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। একটু অন্যরকমভাবে ভেন্ডিটা বানাবো। একটু ঢাকা দিয়ে দিব যাতে ভেন্ডিটা একটু মজে যায়, সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যায় প্রথম অবস্থাতে। তার জন্য ভেন্ডিটাকে আমি একটু ঢাকা দিই 2-3 মিনিট। দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। অবশ্যই ঢাকা দেওয়ার সময় স্টিমটা একটু কম করে দিবেন, না হলে ভেন্ডিটা পুড়ে যাবে। আর দেখুন আমার ভেন্ডিটা সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো মশলা দিইনি, জাস্ট খালি ভেন্ডিটাকে একটু তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নিব। স্টিমটা অবশ্যই গ্যাসে কম রাখবেন, তাহলে ভেন্ডিটা বেশি লাল হয়ে যাবে, ভালো লাগবে না। তাই ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হলো আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, যেটা আমি দেখাইনি। আরও একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি, সেটা যখন আমি রেসিপিটা আস্তে আস্তে করছি আপনারা দেখুন। আমার ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এর মধ্যে আবারও তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা ফোড়ন দেব, সেটা হচ্ছে সাদা জিরে। সাদা জিরেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হতে দিই। এবার আমি এর মধ্যে দিব আদা রসুনের পেস্ট। সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, এটা আধা চামচ মতো, সেটা দিয়ে দিব এবং এই জিনিসটাকে ভালো করে একটু ভাজা হতে দিব। কেননা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য একটু ভালো করে আদা রসুনের পেস্টটাকে আমি ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই ঝালটা ওই পরিমাণে দিবেন। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে ভালো ভাজা হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন, কেননা নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা যাতে সুন্দর ব্রাউন কালার মতো ভাজা হয়ে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোর পেস্টটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি আরও একটা মশলা পেস্ট করেছি মিক্সিতে, সেটা হচ্ছে কাজু বাদাম। সেটাও আমি দেখাবো কখন দিচ্ছি কাজু বাদাম পেস্টটা। এবার টমেটোটা যাতে ভালো মতন ভাজা হয়ে যায় তার জন্য একটু সময় আমি রেখে দিচ্ছি। আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবে দেখবেন আপনারা সাইড থেকে অটোমেটিক তেল ছাড়তে শুরু করবে। একটু টাইম ধরে গ্যাসের স্টিমটা একটু কম রেখে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো। অবশ্যই আমি আগেও বললাম আপনারা যে যে পরিমাণে ঝাল খান, তখন ভেন্ডি সবজিটাতে তো বেশি ঝালও ভালো লাগবে না, তো অবশ্যই পরিমাণ মতো ঝালটা দিবেন। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার সামান্য একটুখানি আমি জল দিয়ে দিব, কারণ না হলে মশলাটা ভাজা করা যাবে না।
পুড়ে যাবে মশলাটা। যেহেতু আমি শুকনো মশলাগুলো দিয়েছি, মশলাগুলো আগের থেকে ভেজাইনি। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর সাইড থেকে ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করে। ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রতিদিন কিছু না কিছু নতুন রেসিপি বা শর্ট ভিডিও আমরা ছেড়ে থাকি, অবশ্যই আপনারা দেখবেন। আপনারা কমেন্টও নিশ্চয়ই দেবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, মশলার জলটাও টেনে আসছে, সাইডের থেকে তেলও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ভেন্ডিতে লবণ হলুদ কিছু দিইনি, তো মশলাতে দিচ্ছি, তো পরিমাণটা ওইভাবে বুঝেই আপনারা দেবেন। তো মশলাটা খুব ভালো আমার ভাজা হয়ে এসছে। এখন আমি এই কাজু বাদাম যে পেস্টটা করেছিলাম, কাজু বাদামের পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা দিলে পরে বেশ ভালোই লাগে খেতে। এবার এই মশলাটাকে আরও একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যেহেতু আমি কাজু বাদাম বাটা দিয়েছি, যাতে কাজু বাদাম বাটার কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য এই মশলাটাকে আরেকটু ভালো করে ভাজা করে নিতে হবে। একটু টাইম ধরে সব মশলাগুলোকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন কেমন হচ্ছে না হচ্ছে, নাহলে আমরা বুঝতে পারবো না। অবশ্যই কমেন্টে লিখুন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে মশলাগুলো দারুণ একটা কালার ধরেছে, কিন্তু আপনারা বাড়িতে বানালে অবশ্যই দেখতে পারবেন। এবার একটুখানি গরম মশলা আমি দিয়ে দিলাম, এটা বাড়িতে বানানোই গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি আমি কস্তুরি মেথি পাতা, যেটা দিলে আলাদা একটা গন্ধ হয়, একটা সুন্দর ফ্লেভার হয় কস্তুরি মেথি পাতার। যে কোনো সবজিতে, আমিষ বা নিরামিষ সবজি জাতীয় যেটা আমরা বানাই, সেটাতে যদি আপনারা কস্তুরি মেথি পাতাটা ইউজ করেন, সেটা দারুণ একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে ভেন্ডিগুলোকে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে ভেন্ডির ভেতরে মশলাটা খুব ভালো মতন ঢুকতে পারে। দেখুন, এইভাবে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভেন্ডির সাথে। একটু টাইম ধরে রেসিপিটা করবেন, দারুণ লাগে খেতে কিন্তু। এবার একটু ঢাকা দিয়ে দিব, যাতে ভেন্ডিগুলো আর একটু নরম হয়ে যায়, কারণ আগে যখন ভাজা করেছিলাম তখনও ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, একটু তো নরম হয়ে গেছে। আর একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আরও একটু ভেন্ডিটা নরম হয়ে গেছে। খুব সুন্দর মশলাটা ভেন্ডির সাথে মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমার এই মশলাদার ভেন্ডিটা তৈরি হতে চলেছে। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জলও আমার বেশি লাগবে না, কারণ আমি যে ভেন্ডিগুলো ইউজ করছি ভেন্ডিগুলি খুবই কচি, সেজন্য বেশি জল লাগবে না, অল্প জল দিয়েই হয়ে যাবে। অবশ্যই মার্কেট থেকে কচি থেকে ভেন্ডি এনে এই ধরনের একটা রেসিপি আপনারা ট্রাই করুন বাড়িতে, আমি বলছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার আরেকটু ঢাকা দিয়ে দিব, পুরো জলটার সাথে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে ভালো। 2-3 মিনিট মতো ফুল স্টিমে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। দেখুন, আমি ঢাকাটা খুলে দিলাম। কি সুন্দর সব ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবং মশলাটাও দেখুন, গ্রেভিটা কি সুন্দর হয়েছে, কালারটা আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন যে কেমন হচ্ছে জিনিসটা। দারুণ একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে ভেন্ডি বিভিন্ন ধরনের রেসিপি আপনারা করুন। দুটো ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামাবার আগটাতে। আমার ভেন্ডির রেসিপিটা পুরো রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেব। আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন,
শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন আমার মশালা ভেন্ডি পুরোপুরি রেডি। বিভিন্নভাবে যে কোনো সবজি খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা। আমি তরকারিটা পুরোটাই নামিয়ে নিলাম। দেখুন আমার মশালা ভেন্ডি পুরোপুরি রেডি। তো আজকে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ।